সকলকে ডেইলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের আবারও কৃষ্ণনগর শহরের কিছু পৌষকালী দেবী প্রতিমার দর্শন করাবো। এখন যে পুজো মণ্ডপটি আপনাদের দেখাচ্ছি আমি, এটি কৃষ্ণনগর স্টেশনের সামনেই এই পুজোটি হয়েছে। খুবই সুন্দর সাজিয়েছে, তা ভাবলাম আমি ভিডিওটা করি। আমার খুবই ভালো লাগলো। আপনাদের আমি কাছ থেকে মায়ের দর্শন করাচ্ছি। পাশে খুব সুন্দর প্রোগ্রামও হচ্ছিল। অনেকেই চিনে থাকবেন কৃষ্ণনগর স্টেশন, একদম স্টেশনের সামনেই এই পুজোটি খুবই সুন্দর সাজিয়েছে। 2026-এর আমি শুভেন্দু আপনাদের কৃষ্ণনগর শহরের পরপর পৌষকালী পুজো মণ্ডপ মায়ের দর্শন করানোর চেষ্টা করেছি। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সাজিয়েছে পুজো মণ্ডপটি ফুল দিয়ে। পাশে খুব সুন্দর অনুষ্ঠানও হচ্ছিল, দেখতেই পাচ্ছেন স্টেশনের একদম সামনে। ভিডিওর সঙ্গে থাকবেন। আজ আপনাদের কৃষ্ণনগর শহরের কিছু পৌষকালী পুজো মণ্ডপ এবং মায়ের দর্শন করাবো। আর ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। এইবারে যে পুজো মণ্ডপটি আমি দেখাচ্ছি, ফার্স্টে আপনাদের কৃষ্ণনগর স্টেশনের পুজো দেখালাম। এবারে যে পুজো মণ্ডপটি আপনারা দেখছেন, কৃষ্ণনগর জজ কোর্টের সামনে এই পুজোটি হচ্ছে। অনেকে দুধের বাজার বলে, দুধের বাজারের পাশেই এই পুজো মণ্ডপটি দেবী প্রতিমার দর্শন করছেন। খুবই সুন্দর সাজিয়েছে। আপনাদের আমি কাছ থেকে মায়ের দর্শন করাচ্ছি। কৃষ্ণনগর জজ কোর্টের সামনে এই পুজো মণ্ডপটি দেবী প্রতিমার দর্শন করাচ্ছি। রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর, সেই কৃষ্ণনগরের 2026-এর আমি শুভেন্দু আপনাদের চেষ্টা করলাম কালী প্রতিমার দর্শন করানোর। খুবই সুন্দর ফুল টুল দিয়ে পুজো মণ্ডপটিকে সাজানো হয়েছে। আপনাদের আমি তো কৃষ্ণনগর শহরের প্রত্যেকটা পুজোই দেখিয়েছি, বিসর্জনের শোভাযাত্রাও দেখিয়েছি। ভিডিওর সঙ্গে থাকবেন। এবারে আমি চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে, একদম মেন রাস্তার পাশেই। কৃষ্ণনগর কোতোয়ালি থানা ছেড়ে রাজবাড়ি যাওয়ার অনেকটা আগেই এই পুজো মণ্ডপটি। এখানে দেখতেই পারলেন লেখা রয়েছে মা পরমেশ্বরী। মা পরমেশ্বরী আপনারা দর্শন করছেন। খুবই সুন্দর সাজিয়েছে পুজো মণ্ডপটি, ছোটোর ওপর একদম মেন রোডের পাশেই। প্রত্যেকটা পুজো মণ্ডপ দেখেছেন কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। আমার তো খুবই ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগছে আজকের ভিডিও। মা পরমেশ্বরী আপনারা দর্শন করছেন, অসাধারণ লাগলো আমার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি করে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। মা পরমেশ্বরী সকলে ভালো করুক, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করব। এবারে আরেকটি পুজো মণ্ডপের লাইটিংয়ের গেট দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কৃষ্ণনগর শহরে প্রত্যেকটা পুজোতেই লাইটিংয়ের গেট খুব সুন্দর হয়। পৌষকালীতেও খুব সুন্দর লাইটিংয়ের গেট করেছে এবং রাইস বাল্ব দিয়ে সাজিয়েছে, খুবই ভালো লাগছে। এই পুজো মণ্ডপটি কৃষ্ণনগর আমিন বাজার বারোয়ারির, খুবই সুন্দর সাজিয়েছে। পৌষকালীতে এত সুন্দর পুজো মণ্ডপ আমার তো খুবই ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগছেন। আর কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। কোন কোন জায়গা থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন বেশি করে লাইক শেয়ার করে দেবেন। অসাধারণ করেছে পুজো মণ্ডপটি, দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ, এত সুন্দর লাগছে। পুরো মণ্ডপটি লাল ফুল দিয়ে সাজানো হয়ে রয়েছে এবং মায়ের চালির পেছনটা দেখেছেন কত সুন্দর লাইটিংয়ের কাজ করেছে।
মায়ের চালির পাশ দিয়ে সাদা আলো জ্বলছে, অসাধারণ লাগছে। আপনাদের আমি সাইড থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই পুজোটা কৃষ্ণনগর আমিনবাজারের জগত্রী পুজোর আপনাদের মণ্ডপ দেবী প্রতিমা দর্শন করিয়েছিলাম। আমার তো খুবই ভালো লাগলো, এত সুন্দর সাজিয়েছে। লাইটিংয়ের গেটটা তো আপনারা দেখলেন, রাইস বাল্ব দিয়েছে মাঝখানে, আর ঢুকতেই পুজো মণ্ডপটি কতগুলো ছোট ছোট গেট করেছে, মাঝে ঝাড় দিয়েছে, অসাধারণ হয়েছে। এই দেখুন, আপনাদের আমি দূর থেকে দেখাচ্ছি। এবং প্রত্যেকটা আপনার কি বলবো, পাড়া ক্লাবের সদস্যরা পৌষকালী মানেই প্রত্যেকে বসে প্রসাদ পাবে, খিচুড়ি ভোগ, অনেকে অনেক রকম আইটেম করে। এরপরে যে ভিডিওটা আমি পৌষকালীর দেখাবো, সেখানে দেখতেই পাবেন প্রত্যেকে বসে প্রসাদ পাচ্ছে। আপনাদের সাইড থেকে মায়ের মুখমণ্ডল দর্শন করাচ্ছি। আপনাদের তো বলেছি, রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর। কৃষ্ণনগরের মানুষ কোনো পুজোতেই পিছিয়ে থাকে না। পরপর আপনাদের সব পুজোই আমি দেখিয়েছি, আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। আপনাদের আমি খুব কাছ থেকে মায়ের দর্শন করাচ্ছি, অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছেন তিনখানা লাইটের চালির পেছনে দেওয়াতে আরও সৌন্দর্য বেড়ে গেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আবারও সবার সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।